1974-এর দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের কারণ ছিল আওয়ামী লীগের লুটেরা ধন সম্পদ লুট করে গোটা দেশের মানুষকে জিম্মি করে তারা বিদেশে সম্পদ পার করে পুঞ্জীবিত করে রেখেছিল, সেজন্য দুর্ভিক্ষ হয়েছিল। এই বাংলাদেশে 15ই আগস্ট একটি জাতি মুক্তি পেয়েছিল ফেরাউনের হাত থেকে। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে দ্রব্যমূল্যের 3 গুণ 4 গুণ দাম কমিয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনাকে বলবো, আপনি আপনার বাবার রাস্তায় হাঁটুন, আপনি আপনার মায়ের আদর্শে হাঁটুন। আপনি যদি ওবায়দুল কাদের, জয়, খুনি হাসিনার মতো ভারতের মুদির লুঙ্গির নিচে মাথা ঢুকিয়ে দেন, তাহলে আপনাকেও আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পিছপা রাখবো না। বন্ধুরা, আবু সাঈদ যেভাবে বুক পেতিয়ে দিয়ে 18 কোটি মানুষের ঘুম ভেঙে দিয়েছে, সে আবু সাঈদের সাথে বেইমানি করেছে এই বিএনপি। গতকাল রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডকুমেন্টারিতে আবু সাঈদের মুক্তের কোনো তথ্য নয়। তাহলে বোঝা যাচ্ছে আপনারা ভারতের অধীনে একটি এই রাষ্ট্রকে আবার অকার্যকর জন্য আপনারা ওট পেতে আছে। আপনারা মূলত গোগ্রাসা। আমরা 24 জুলাই আন্দোলনে এদেশের শত্রু গোগ্রাসা ফেরাউন খুনি হাসিনাকে বিতাড়িত করতে 1400 শহীদ হয়েছি। আরো 14,000, 14 লক্ষ, 14 কোটি আমরা শহীদ হতে পিছপা রাখবো না। আপনারা জানেন, একটি বিয়ের মাধ্যমে একটি সন্তান জন্ম হলো, সেই সন্তানকে মেনে নিচ্ছে, স্ত্রীকে মানছে না। আর স্ত্রী না থাকলে সন্তান করতে ব্যস্ত। আপনি এইবারের নির্বাচন 70 হা ভোটকে আপনি মেনে নিচ্ছেন না। হা ভোট মেনে নিলে দ্রব্যমূল্য ঠিক থাকে, প্রশাসন ঠিক থাকে, দেশের শাসন ব্যবস্থা সুন্দর হয়, সাধারণ মানুষের অধিকার দাবি আদায় হয়। আপনি কেন মানছেন না? আপনি লন্ডন থেকে এই দেশকে বসে ভালোবাসতেন। যদি লন্ডন থেকে ভালোবাসতেন আমি মেনে নিলাম, ভালোবাসেন। আপনি যদি এখন দেশে এসে গেছেন তাহলে আপনি আরো ভালোবাসা বেড়ে যাওয়ার কথা। ভালোবাসা যদি বেড়ে যায়, দ্রব্যমূল্যের দাম কমে যায়, গ্যাসের দাম কমে যায়। আপনি পেট্রোল পাম্পে মানুষকে লাইন ধরে মানুষের লাশ হয়েছে, তেলের দাম 40 টাকা 50 টাকা বাড়াই দিয়েছে। আপনি দেশকে ভালোবাসেন, আমি মেনে নিলাম। যদি দেশকে ভালোবাসেন, আপনি দেশের সেখানে এত অতি সত্তর বলবো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক, গ্যাস তেল প্রতিটি কিছু নিয়ন্ত্রণে আসুক, মানুষের অধিকার, ভোটের অধিকার আসুক। চট্টগ্রাম জ্বালানি জংশনীতে গত যে নির্বাচন, এটি প্রহসনের নির্বাচন, নির্বাচন নামে একটি ভোট ডাকাতি হয়েছে। আমি সবাই ভালো থাকবেন। বিএনপিকে আহ্বান করবো, খালেদা জিয়ার আদর্শে আপনারা হাঁটুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে হাঁটুন। আপনারা আওয়ামী লীগের চরিত্র ধারণ করলে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতোই হবে।